বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে দুর্নীতি দমন কমিশনে আসা, নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। ফ্রান্স এবং ইংল্যান্ডকে সংযুক্তকারী সমুদ্র তলদেশে নির্মিত টানেলটির দৈর্ঘ্য কত? ফ্রান্স এবং ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশে নির্মিত টানেলটির দৈর্ঘ্য হচ্ছে ৪৫ কিলোমিটার। উত্তর হলো ৪৫ কিলোমিটার। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয়েছে? সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টোটাল 15টি রাষ্ট্র গঠন করা হয়েছে। প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। 15টি রাষ্ট্র গঠিত হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে তার নাম হচ্ছে এশিয়া এবং আফ্রিকা। ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা চালু হয়েছে কবে? ইউরোপীয় ইউনিয়ন থেকে একক মুদ্রা চালু হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা চালু হয়েছে হচ্ছে 1 জুলাই 1999। এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর সমুদায় চা উৎপন্ন হয় এশিয়া মহাদেশ থেকে। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে কবে? 1993 সালে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে। কমনওয়েলথের মোট সদস্য কত? কমনওয়েলথের মোট সদস্য কত এটা একটু কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। কমনওয়েলথের মোট সদস্য কত? ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মোহাম্মদ ঘুরি। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1926 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1526 হচ্ছে সঠিক উত্তর। উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কত সালে? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 280 কিলোমিটার। পরের প্রশ্ন, মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য কি? মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা হচ্ছে মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের সরকারি পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার হিসেবে ধরা হয়? বাংলাদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে বলা হয় হচ্ছে সামাজিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত সালে প্রবর্তন করা হয়? 16 ডিসেম্বর 1972 সালে প্রবর্তন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কত সংশোধনীর মাধ্যমে? 5ম সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করা হয়। পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে কোনটি? আয়কর হচ্ছে প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে। সমাজের নৈতিকতা বোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি? সমাজের নৈতিকতা বোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন হচ্ছে শিক্ষা। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 724 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য। থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা কে? আলবার্ট আইনস্টাইন হচ্ছে থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।